হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বং স্টাডি হাব। আমার নাম সুদীপ কুমার শাহ। আর তোমরা এই চলে এসছো আমার নতুন ভিডিওতে। আজকের টপিক অফ ডিসকাশন হচ্ছে তোমাদের এই যে ডাব্লিউবিজি 2026, এটার আগে যে তোমাদের রাফলি 7.5 থেকে 8 মাস বাকি আছে। 2023, 2024, 2025 এই তিনটা ইয়ারে যেই মেন্সের কোয়েশ্চেন করো প্লাস এখন থেকেই তোমরা ডাব্লিউবিজি পিওয়াইকিউ ইউজ করো প্লাস। কারণ অনেক সময় দেখা গেছে যে ওই যে কোয়েশ্চেনগুলোতে যে কনসেপ্ট ইউজ হয় ওই কনসেপ্টটা কিন্তু ডাইরেক্ট আজকে অ্যাপ্লিকেবল হয়ে যায় তোমাদের ডাব্লিউবিজিতে। তো প্রথমেই আমি চলে আসি স্টুডেন্টদের ওপরে। তো আমি স্টুডেন্টকে এই পয়েন্টে আমি দুটো ক্যাটাগরিতে ডিভাইড করব। ক্যাটাগরি এ যারা আজকে জেই মেন্স প্লাস ডাব্লিউবিজি টার্গেট করছে, আর ক্যাটাগরি বি যারা আছে তাদের মনে হচ্ছে না দাদা আমার আজকে জেই মেন্সে আমি অত ভালো করতে পারবো না, আমি অত আজকে জেই মেন্সে মানে মানে আমার হয়তো ঠিক অনেকের আছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নেই, যে অনেকের হয়তো 75% নাম্বার নেই। তো তারা আজকে শুধু কি করছে ডাব্লিউবিজি টার্গেট করছে। তো এই দুটো ক্যাটাগরি স্টুডেন্টের জন্য কিন্তু একটু ব্যাপারটা আলাদা হবে, কিন্তু কাছাকাছি একই থাকবে। প্রথমেই চলে আসি আমি সিলেবাস কভারেজে। ক্যাটাগরি এর যে স্টুডেন্টরা আছে এরা যেহেতু যেই মেন্স টার্গেট করছে, আর যেই মেন্সে কিন্তু জানুয়ারি অ্যাটেম্পটাকে গোল্ডেন অ্যাটেম্প্ট বলা হয়, কেন? তখন কম মার্কসে বেটার পার্সেন্টাইল আসে, ঠিক আছে? তো তাদের জন্য যে সিলেবাস কভারেজের ডেডলাইন থাকবে সেটা হবে হচ্ছে ডিসেম্বর 15। ডিসেম্বর 15-র মধ্যে তোমরা যতটা সিলেবাস টার্গেট করছো তোমরা কিন্তু সেই সিলেবাসটাকে কভার করবে। কভার করে এবার ডিসেম্বর 15 থেকে তোমরা শুরু করবে দেওয়া মক টেস্ট, ঠিক আছে? মক টেস্ট দেবে, তোমরা মক টেস্টের অ্যানালাইসিস করবে, কোথায় ভুল হচ্ছে দেখবে, সেই অনুযায়ী তোমরা রিভিশন করবে, তারপর তোমরা দেবে হচ্ছে জানুয়ারি অ্যাটেম্প্ট। তো তোমাদের একটা সিলেবাস কভারেজের ডেডলাইন কিন্তু তোমাদের ডিসেম্বর মিডই থাকলো। যেখানে আমি ক্যাটাগরি বি স্টুডেন্টদের উপরে যদি আসি, যারা আজকে ডাব্লিউবিজি ইস্যু টার্গেট করছে, তারা কিন্তু মোটামুটি আমার মতে জানুয়ারি এন্ডের মধ্যে তাদের সিলেবাস কভার করা উচিত। জানুয়ারি এন্ডের মধ্যে কেন? কারণ তারপর তোমাদের রিভিশন করতে হবে, তোমাদের মক টেস্ট দিতে হবে, সেটার অ্যানালাইজ করতে হবে, সেইগুলোকে রিভাইজ করতে হবে। তো অনেকগুলো কিন্তু কাজ চলে আসছে এর মাঝখানে। মানে আমি জানুয়ারি এন্ড কেন বলছি, কারণ জানুয়ারি এন্ডের মধ্যে যারা আজকে ফার্স্ট মেন্স দিচ্ছে তাদের এক্সামটা শেষ হয়ে যাবে। তো মোটামুটি তোমরা যদি ওই সময় মধ্যে শেষ করে নাও, তোমরা কিন্তু যারা আজকে মেন্স দিচ্ছে তাদের মতো সেম ট্র্যাকে চলে আসতে পারবে। ভালো কথা। এবার প্রিপারেশন স্ট্র্যাটেজি। প্রিপারেশনে আমি বলবো যে এবার ক্যাটাগরি এ স্টুডেন্টে যা কোয়েশ্চেন সলভিং আমি যদি মেন ফোকাস করি, ক্যাটাগরি এ স্টুডেন্ট জানুয়ারি অ্যাটেম্পটের আগে শুধু যেই মেন্সের পিওয়াইকিউস করবে, যেই মেন্সের লাস্ট 5 ইয়ার 6 ইয়ার্সের পিওয়াইকিউ করবে। পিওয়াইকিউজে মানে ভালোভাবে রিভিশন করবে, বারবার পিওয়াইকিউগুলো করবে যেন একদম মুখস্থ হয়ে যায়। কারণ যেই মেন্সের একটা বেস্ট পার্ট হচ্ছে ওখানে কিন্তু নতুন কোয়েশ্চেন খুব কম আসে, মোস্টলি কিন্তু প্যাটার্ন রিপিট হয়। তো তোমরা জানুয়ারি অ্যাটেম্পটের আগে অবধি তোমরা আজকে শুধু এই কোয়েশ্চেনগুলোকে করো, যেই মেন্সের কোয়েশ্চেনগুলোকে করো। আফটার জানুয়ারি অ্যাটেম্পট তোমরা একটা কোথাও একটা মক টেস্টে অ্যালট হবে, তোমরা আমাদের কাছে হতে পারো বা যে কোনো একটা কোথাও হতে পারো। তো সেইখানে গিয়ে তোমরা কি করবে, তোমরা ওই মক টেস্টের কোয়েশ্চেনগুলো করবে, প্লাস লাস্ট 10 ইয়ার্স ডাব্লিউবিজি পিওয়াইকিউ গুলোকে তোমরা সলভ করবে। তো তোমাদের মোটামুটি জানুয়ারি অ্যাটেম্পটের পরে তোমরা ডাব্লিউবিজি লেভেল কোয়েশ্চেনসে ফোকাস করবে। জানুয়ারি অ্যাটেম্পটের আগে তোমরা কি করবে, তোমরা যেই মেন্সের প্রপার পিওয়াইকিউস গুলোকে ভালোভাবে করবে। আচ্ছা, এরপর আসছে কি ক্যাটাগরি বি স্টুডেন্টস, তারা কি কোয়েশ্চেন সলভিং করবে? দেখো, ইট ইজ অলওয়েজ রেকমেন্ডেড যে তোমরা যদি আজকে যেই মেন্স নাও দাও, তাও তোমরা যেই মেন্সের পিওয়াইকিউগুলোকে কিন্তু একটু সিরিয়াসলি ফলো করো। কারণ অনেক সময় দেখা গেছে যে ওই যে কোয়েশ্চেনগুলোতে যে কনসেপ্ট ইউজ হয় ওই কনসেপ্টটা কিন্তু ডাইরেক্ট আজকে অ্যাপ্লিকেবল হয়ে যায় তোমাদের ডাব্লিউবিজিতে। তো সেই ক্ষেত্রে আমি বলছি যে তোমরা আজকে তোমাদেরকে 5 বছরের জেইএমএস করতে হবে না, তোমরা 2023, 2024, 2025 এই তিনটা ইয়ারে জেইএমএস এর কোয়েশ্চেন করো, প্লাস এখন থেকেই তোমরা ডাব্লিউবিজি পিওয়াইকিউস করো, প্লাস তোমরা যদি এখন চাও তোমরা পারলে যেই অ্যাডভান্সের এখনের না 2000 সাল থেকে 2010 সালের কোয়েশ্চেনগুলোকে করতে পারো। কারণ ওরকম কিন্তু দেখা গেছে যে প্যাটার্ন কিন্তু ওখান থেকে অনেক বেশি রিপিট হয়েছে ডাব্লিউবিজিতে। তো তোমাদের কিন্তু ওটাও একটা খুব ভালো কোয়েশ্চেন ব্যাংক হিসেবে কাজ করতে পারে। আর তোমরা যদি আমাদের থেকে কোনো মেটেরিয়াল চাও, আমরা তোমাদের জন্য খুব বড় কিছু সারপ্রাইজ আনছি। আর এমনিতেও আমাদের কিছু মানে আমরা তোমাদের মেটেরিয়াল প্রোভাইড করি, তোমরা যদি আমাদের ব্যাচের স্টুডেন্ট হও। তো তোমরা চাইলে কিন্তু আমাদের থেকেও মেটেরিয়াল নিতে পারো আমাদের ব্যাচে অ্যাভেল হয়ে। তো ভালো কথা। এবারে চলে গেল কোয়েশ্চেন সলভিং। এরপরে আসছে মানে মক টেস্টিং এর ব্যাপারটা। মক টেস্টিং এর হচ্ছে যে মক টেস্টে
তোমাদের আজকে যারা জেই মেন্সের স্টুডেন্ট আছে তারা আজকে WBJEE লেভেল মক টেস্ট আফটার জেই মেন্স দেবে। জেই মেন্স জানুয়ারি অ্যাটেম্প, তার আগে ইট ইজ রেকমেন্ডেড যে তুমি অ্যাটলিস্ট 10টা জেই মেন্স লেভেল মক টেস্ট দিয়ে যাবে। এটা ক্যাটাগরি এ স্টুডেন্টদের কথা হচ্ছে। বাট এখানে ক্যাটাগরি বি স্টুডেন্টদের কি হচ্ছে, ক্যাটাগরি বি স্টুডেন্টদের যেহেতু জেই মেন্সে ফোকাস করছে না, তোমরা কিন্তু এখন থেকে WBJEE প্যাটার্নের প্রপার টাইমড এভরি উইক বা এভরি 2 উইক মক টেস্ট দেওয়া শুরু করবে। WBJEE প্রপার যে টাইম হয়, যে তোমাদের 4 ঘন্টার যে এক্সাম হয়, 2 ঘন্টা এক্সাম, মানে প্রথমে ম্যাথস, তারপরে 1 ঘন্টা ব্রেক, তারপরে আবার কি বলে ফিজিক্স কেমিস্ট্রির এক্সাম, তোমরা কিন্তু ওরকমই ফুল টেস্ট দিতে হবে না। তোমরা এখন পার্ট টেস্টগুলোকে কিন্তু ওই লেভেলেরই এখন থেকে দেওয়া শুরু করবে। তোমরা এখন এভরি 2 উইক দাও, ডিসেম্বরে গিয়ে তোমরা এভরি উইক দেবে, ডিসেম্বর টু জানুয়ারি। আর আফটার জানুয়ারি তোমরা এভরি 3 ডেজ একটা করে মক টেস্ট দেবে, তোমরা যেখানেই অ্যাভেল করছো। তো এটাও মোটামুটি মক টেস্টের কিন্তু ব্যাপারটা হয়ে গেল। তো ভিডিওটাকে এবার সামারাইজ করা যাক। প্রথমে আমি কি করলাম, সিলেবাস কভার করালাম। সিলেবাস কভারে কি হচ্ছে, যারা আজকে ক্যাটাগরি এ স্টুডেন্ট, যারা যেই মেন্সে টার্গেট করে, তাদের আজকে টার্গেটেড সিলেবাস তাদের কভার হয়ে যাওয়া উচিত বাই ডিসেম্বর মিড। আর যারা শুধু WBJEE ক্যাটাগরি বি স্টুডেন্ট যারা আছে, তাদের কিন্তু আজকে ডিসেম্বর এন্ডটা একটা ডেডলাইন থাকবে। আচ্ছা, এরপরে চলে এলাম কোয়েশ্চেন সলভিংয়ে। যারা আজকে যেই মেন্সের যারা আছে, তারা আগে যেই মেন্সের PYQগুলোকে 4-5 বছরের ভালোভাবে বারবার করবে। আফটার জানুয়ারি অ্যাটেম্প তারা আজকে যে মক টেস্ট অ্যাভেল করছে, সেই মক টেস্টের কোয়েশ্চেনগুলোকে করবে। আর তারপর তারা সলভ করবে হচ্ছে WBJEE লাস্ট 10 ইয়ার্সের PYQ। ক্যাটাগরি বি স্টুডেন্টরা কি করবে, এখন থেকে তারা ফোকাস করবে হচ্ছে WBJEE PYQতে। যেই মেন্সের লাস্ট 3 ইয়ার্সের PYQ ভালোভাবে করবে, মানে ভালোভাবে প্যাটার্নটাকে বুঝবে। আর তারপরে যেই অ্যাডভান্সে, যদি এটা অপশনাল, যেই অ্যাডভান্সে 2000 থেকে 2010 সাল অবধি যে PYQগুলো এসছে, ওগুলোকে মোটামুটি প্র্যাকটিস করার চেষ্টা করবে। ভালো কথা। আর লাস্টে মক টেস্ট যেটা বললাম, যে স্টুডেন্টরা যারা আজকে ক্যাটাগরি এ স্টুডেন্ট, তারা আজকে যেই মেন্সের মক টেস্ট দেবে হচ্ছে জানুয়ারির আগে অবধি। জানুয়ারির পরে তারা দেবে হচ্ছে WBJEE লেভেল মক টেস্ট, মোটামুটি 10 থেকে 12টা। আর ক্যাটাগরি বি স্টুডেন্টরা এখন থেকেই এভরি 2 উইকস মক টেস্ট দেবে, এখন থেকে ডিসেম্বর অবধি WBJEE প্যাটার্নের। ডিসেম্বর থেকে জানুয়ারি অবধি তারা আজকে দেবে হচ্ছে WBJEE লেভেলের মক টেস্ট মানে প্রত্যেক উইকে একটা করে, আর আফটার জানুয়ারি এভরি 3 ডেজ একটা করে। তো মোটামুটি এটাই একটা প্রিপারেশন স্ট্র্যাটেজি, এটাই একটা রোড ম্যাপ থাকলো আমার সাইড থেকে, যেটা তোমরা যদি ফলো করো, আমার মনে হয় যে তোমরা তোমাদের ম্যাক্সিমাম আউটপুটটা আজকে বার করতে পারবে। তো তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে থাকে, ভিডিওটাকে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর অবশ্যই শেয়ার করবে নিজের বন্ধুদের সাথে। তোমাদের জন্য নতুন কিছু আনতে চলেছি, আজকে না, মানে অবশ্যই আপকামিং কিছু সময়, যেটা হয়তো এই কমিউনিটিতে আগে কোনোদিন হয়নি, যেটা হয়তো কেউ করতে পারেনি। তো তোমরা আশা করছি চ্যানেলটার সাথে টিউন থাকবে সেটার জন্য। তো জিনিসটা কিন্তু খুবই এক্সাইটিং, ভেরি নিউ ইন দ্য কমিউনিটি, আর আশা করছি তোমাদের এই জিনিসটা খুবই সাহায্য করবে। তো আজকের জন্য এতটাই। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।